700 বছরের পুরনো ঐতিহ্য, লাখো ভক্তের আবেগ সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের দরগা। কিন্তু গত বৃহস্পতিবার বিকেলে এই পুণ্যভূমিতে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। মাজারের ঐতিহ্যবাহী 3টি দানের ডেগ এবং আগের দান বাক্সগুলো সিলগালা করে দেয় জেলা প্রশাসন। বসানো হয় সরকারি দান বাক্স, মোতায়েন করা হয় আনসার সদস্য। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মাজার ভক্তরা। দরগাহ সংশ্লিষ্টরা বলছেন এটা সঠিক পদ্ধতি নয়, জোর জবরদস্তি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। এখন সবার পিঠে পড়তেছে অনেক কিছু, এখন তো সব চলে যাচ্ছে, খাদিমরা খেয়ে খাদিমরা সব কিছু খায়। তবে প্রশাসন অনমনীয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সাফ কথা, হযরত শাহজালালের কোনো উত্তরাধিকার নেই, এই টাকা জনগণের সম্পত্তি। দীর্ঘদিন ধরে চলা অনিয়মতান্ত্রিক ভাগ বাটোয়ারা বন্ধ করে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। আমরা স্বচ্ছতার জন্য দান বাক্স বা দান যে কি হয় সেটা স্বচ্ছতার জন্য আমরা এই দান বাক্সগুলো স্থাপন করতেছি এবং প্রত্যেকটা দান বাক্সই আপনার ডাবল লক থাকবে। সবার একটা চাহিদা ছিল যে আমাদের এখানে নিরাপত্তার একটা সমস্যা আছে, তারপর হচ্ছে আপনার আরো কিছু সমস্যা আপনারা আলোচনা করছেন। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার বিভিন্ন সবাই আলোচনা করে এখন আনসার সদস্য এখানে মোতায়েন করছে যে জনগণের স্বার্থে যে এটা নিরাপত্তাটা বজায় রাখে। জেলা প্রশাসকের স্বচ্ছতা আনার এই উদ্যোগকে স্বাগত জানালেও সিলেটের সচেতন মহল তুলছেন অন্য প্রশ্ন। মাজারের দান বাক্সে যে অতি তৎপরতা দেখা গেল, ডিসি সাহেবের বাকি প্রতিশ্রুতিগুলোর ক্ষেত্রে সেই গতি কোথায়? 9 মাস পেরিয়ে গেলেও ঢাকা সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ শেষ হয়নি। জমি অধিগ্রহণে সবচেয়ে পিছিয়ে সিলেট। ফুটপাত থেকে হকার সরানো যায়নি, কিন ব্রিজও হকারদের দখলে। এমনকি যে সাদা পাথর লুটের তদন্তের দায়িত্ব নিয়ে তিনি সিলেটে এসেছিলেন, সেই রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি। কোনো আইডিয়া মানে যাই হয় সব তারা নিজের ভাগ করে নিয়ে যায়, কোনো ধরনের হিসাব কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ডই নেই। এবং এরা যারা এখানে এই লুটে পড়ে খায়, এরা সব থাকে বিদেশে, আপনার এখান থেকে সিঙ্গাপুর মাদার করে মানে কেনাকাটা করে আর এখান থেকে সব মাদার এই দাম মাদারে কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো কিছু নেই। গতকাল ফেলে দেওয়া হয়েছে এই কারণে যে ওই যে ব্যক্তিগুলোতে আপনার যে মানে হয় বা এগুলোতে আপনার আয় হয় বা লোকজন দান করে, এইটা চাবি চাপে মাদার কর্তৃপক্ষের কাছে একসেপ্ট, আরেকটা হচ্ছে আপনার ইয়ের কাছে আমাদের ওয়ার্ক ফোর্স প্রশাসন আছে সিলেটে, তাদের কাছে। এবং তারা একটা কমিটি করে দিয়েছে যৌথ তারা খুলবে এবং লাগাবে, কারণ কত টাকা আয় হলো, দান কত টাকা পাওয়া গেলো, এটা রেকর্ড থাকবে। কিন্তু এটা হলো উদ্দেশ্য, মানে এখান থেকে সরকার কিন্তু আমরা কিন্তু এখান থেকে মাদার থেকে 1 টাকা নেওয়ার কোনো পরিকল্পনা নাই, মাদারের টাকা মাদারই থাকবে। ডিসি সাহেব বলছেন মাজারের টাকা জনগণের টাকা, তাই প্রতি মাসে এর হিসাব দেওয়া হবে। কিন্তু ঠিক এই জায়গাতেই ধেয়ে আসছে সবচেয়ে মোক্ষম প্রশ্নটি, ডিসি অফিসের এলআর ফান্ডের টাকাও তো জনগণেরই টাকা। মাজারের হিসাব চাওয়ার আগে জনপ্রিয় জেলা প্রশাসক নিজের অফিসের ফান্ডের হিসাব প্রতি মাসে জনসম্মুখে প্রকাশের উদ্যোগ কবে নেবেন? নিজের ঘর থেকে স্বচ্ছতা শুরু করলে তা বেশি গ্রহণযোগ্য হতো কিনা সে প্রশ্ন উঠছে। ঐতিহ্য বনাম প্রশাসন, স্বচ্ছতা বনাম ব্যর্থতা, শাহজালালের পুণ্যভূমির এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।